নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডিপ্লোমা ইন এগ্রিকালচারের ক্লাস শুরু কবে, বাসায় বসে ম্যাথ অন কিভাবে শেষ করবেন এবং ডিপ্লোমাতে কোন সাবজেক্টটা আসলে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো বলে রাখি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার মনে যত প্রশ্ন সব কিন্তু করতে পারেন আমাদের এই কমেন্টে। এই প্রশ্নগুলো কিন্তু আমার প্রশ্ন না, আপনাদেরই কারো প্রশ্ন, আপনারা কমেন্টে করেছিলেন, তারই প্রেক্ষিতে আমরা নতুন ভিডিও তৈরি করছি। সুতরাং এখন আপনারা বাংলাদেশের নানান প্রান্তে আছেন ছড়িয়ে ছিটিয়ে, যদি আপনাদের সুনির্দিষ্ট গাইডলাইনের প্রয়োজন হয় এবং আপনাদের যে কোনো প্রশ্ন মনে থাকে যে আপনার এই জিনিসটা জানা দরকার বা এই জিনিসটা জানা প্রয়োজন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমি চেষ্টা করব সেই সমস্ত বিষয় নিয়ে আপনাদের পরবর্তী ভিডিও তৈরি করার জন্য। তো যাই হোক, চলে আসি সরাসরি ভিডিওতে। আমরা প্রথমে বলছি যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর এগ্রিকালচারাল যে ডিপার্টমেন্টটা আছে সেই ডিপার্টমেন্টের ক্লাস শুরু কবে। তো দেখেন, করোনা পরবর্তী সময়ে আসলে এগ্রিকালচারের ক্লাসটা একটু 8 পিস শুরু হতো। তো যদি 8 পিস শুরু হতো, যেহেতু সেহেতু মূল কারণ হচ্ছে আমাদের কোর্সটা একটু পিছিয়ে গিয়েছিল। কিন্তু এই সেমিস্টারে এসে দেখছি যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা ইন এগ্রিকালচারাল এবং ডিপ্লোমা ইন লাইভ স্টকের সব কার্যক্রম সব একসাথে অ্যাটাচড করছে, যার কারণে বলা যায় যে চোখ বুঝে আপনাদের ডিপ্লোমা ইন এগ্রিকালচারাল যারা আছে আপনাদের যে ক্লাসটা শুরু হবে সেটাও ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর সাথে একই সময়ে কিন্তু আপনাদের ক্লাসটা শুরু হবে। অর্থাৎ আশা করা যায় জানুয়ারির 26 তারিখ থেকে আপনাদের ক্লাসটা শুরু হবে। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। এছাড়াও আপনার মনে নতুন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব সেই সমস্ত বিষয় নিয়ে নতুন ভিডিও তৈরি করার জন্য। তো চলে আসেন এরপরে বাসায় বসে ম্যাথ অন কিভাবে শেষ করবেন। তো এটার দুইটা পদ্ধতি আছে। আপনারা অনলাইন থেকে হোক বা পার্শ্ববর্তী পলিটেকনিকের পাশ থেকে হোক, আপনারা প্রথমে ম্যাথ অন বইটা কিনে নেবেন। দেন সমাধান, প্রথম পদ্ধতি হচ্ছে ম্যাথ অনের একটা সমাধান কিনে নিয়ে সেটা দেখে বাড়িতে বসে যতটুকু পারেন এক্সপ্লেনেশন করে করে পড়ে ফেলেন। দ্বিতীয় আরেকটা পদ্ধতি কিন্তু আছে, সেটা হচ্ছে আপনাদের যদি বুঝতে না পারেন যে কোন কোন ম্যাথ গুলো করা লাগবে, সেক্ষেত্রে আমার চ্যানেলের ম্যাথমেটিক্স অন প্লে লিস্টে চলে যেতে পারেন। ম্যাথমেটিক্স অন প্লে লিস্টে গিয়ে দেখবেন প্রথম অধ্যায় থেকে শেষ অধ্যায় পর্যন্ত সবগুলো ভিডিও পরপর সাজানো আছে। আপনি জাস্ট ম্যাথমেটিক্স অন প্লে লিস্টে সেভ করে রাখলেন। সেভ করে রাখার পরে আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে যে আপনার এই যে জিনিসগুলো আছে সেগুলো একটু ইন ডিটেলসে করা শুরু করবেন। তাহলে দেখা যায় যে যে ম্যাথগুলো আপনি করবেন সেগুলো কিন্তু খুব দ্রুতই আপনার শেষ হয়ে যাবে এবং এর বাইরে আপনার আর কোনো ম্যাথ করার প্রয়োজন হবে না। অর্থাৎ ঘরে বসেই সম্পূর্ণ প্রস্তুতি নিতে পারবেন। এই জন্য আপনার প্রাইভেট টিউটরকে কোনো টাকা দেওয়া লাগবে না, কারণ আমি যে ভিডিওগুলো তৈরি করেছি আশা করা যায় যে সমস্ত স্টুডেন্টরা জিরো লেভেলে আছে সে জিরো লেভেল থেকে শুরু করে একদম পরীক্ষার ফাইনাল প্রস্তুতি পর্যন্ত নিতে পারবে এই ভিডিওগুলোর মাধ্যমে। এরপরে আসেন ডিপ্লোমাতে কোন সাবজেক্টগুলো আসলে বেশি গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন অনেকের জন্য। তো ডিপ্লোমাতে দেখেন আসলে মূলত বিষয় অনেকে এখন হেজিটেট আছেন। আপনাদের দেখেন বাংলা আছে, ইংলিশ আছে, এরপরে ম্যাথ আছে, এরপরে হচ্ছে আপনার বেসিক ইলেকট্রনিক্স অথবা ইলেকট্রিসিটি আছে, যে কোনো সাবজেক্ট আছে। তো এই জাতীয় সাবজেক্টগুলো আসলে আপনাদের আছে, আপনি যে ডিপার্টমেন্টেরই হন না কেন। তো এই যে সাবজেক্টগুলোর ভিতরে আমি বলবো যে বাংলা এবং ইংলিশ নিয়ে প্যানিক হওয়ার কিছু নেই। তার কারণ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ বাংলা এবং ইংলিশে আসলে দুইটা করে ক্রেডিট থাকে, যেটা আপনার রেজাল্টের উপরে হিউজ অ্যামাউন্ট অফ এফেক্ট ফেলে না। অর্থাৎ ওইটা আপনি লেস ইম্পর্টেন্ট সাবজেক্ট হিসেবে ধরে রাখতে পারেন। এখানে ক্রেডিট একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন আপনি যদি জানতে চান যে ক্রেডিট কি বা এই বিষয়ে গুরুত্ব সহকারে জানতে চান, সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, কারণ ক্রেডিট বিষয়টা অনেক বিস্তারিত একটা বিষয়। আমি চেষ্টা করব পরবর্তী কোনো এক ভিডিওতে এই ক্রেডিট নিয়ে আলোচনা করার জন্য। তো এবার আসেন ম্যাথে যেহেতু 4 ক্রেডিট, বেসিক ইলেকট্রনিক্স অথবা ইলেকট্রিসিটিতে যেহেতু 4 ক্রেডিট এবং এই সাবজেক্টগুলো ম্যাথমেটিক্যাল যত টার্মস আছে সেই সমস্ত সাবজেক্টগুলো আসলে 4টা করে ক্রেডিট থাকে। আর যে সমস্ত সাবজেক্টে আপনাদের 4টা করে ক্রেডিট সেই সমস্ত কিন্তু আপনাদের আসলে টাইমিং পিরিয়ডটাও অনেক বেশি, অর্থাৎ ক্লাসিং পিরিয়ডটাও অনেক বেশি। সুতরাং এই সাবজেক্টগুলো আপনাদের রেজাল্টের উপরে মূল ইফেক্টটা ফেলে। সুতরাং এই বলবো যে এই সাবজেক্টগুলো আসলে আপনাদের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এছাড়াও যদি আর কোনো প্রশ্ন আপনার মনে থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব। এবং একটা কথা বলি যে একটু চেষ্টা করবেন আপনার নামটা লিখে দেন কমেন্টটা মেনশন করতে, তাহলে কিন্তু পরবর্তী ভিডিওতে আপনার নাম মেনশন করে আমি হচ্ছে ভিডিও তৈরি করতে পারবো এবং তাতে অন্যরাও উদ্বুদ্ধ হবে। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।